আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জার্মানির ওভারহাউজেন শহরে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ বর্তমান সরকারের বা অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন পলিসি অ্যাডভাইজার এবং তিনি লেখক এবং গবেষক জনাব জিয়া হাসান। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আসলে অনেক ধরনের প্রশ্ন প্রবাসী এবং দেশে সবার মনেই রয়েছে। বর্তমান সময়ে আসলে বাংলাদেশে কি চলছে যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের রাইট এট দিস মোমেন্টের ঘটনা হচ্ছে যে আমাদের রিফর্মের একটা ইমপ্লিমেন্টেশন পাথওয়ে আমাদের কনসেনসাস কমিশন ডিক্লেয়ার করেছে। সেইটার জন্য এখন সিদ্ধান্ত দিতে হবে অ্যাকচুয়ালি সরকারকেই, এবং আমি প্রিটি সার্টেন যে বর্তমান সরকারের যে কমিটমেন্ট 15ই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন, এটার দিকে সরকার পূর্ণ প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে একটা হচ্ছে যে গভর্নমেন্টের জায়গা থেকে এখন ইস কাইন্ড অফ এ র্যাপ আপ মুড, বিকজ মাত্র 3.5 থেকে 4 মাসের মতো সময় আছে। এবং আমি প্রিটি 100% সার্টেন যে গভর্নমেন্টের সকল মেশিনারিজ ফাংশনস ইলেকশনটাকে প্রায়োরিটাইজ করছে। এবং আমরাও এখন এতদিনের যে বিভিন্ন ধরনের কি বলবো রাজনীতিক এবং অরাজনৈতিক বিভিন্ন ঘটনাগুলি এর মধ্যে আমরা কিন্তু আমার ধরনের অ্যাজ এ স্টেট অ্যাজ এ নেশন আমরা ইলেকশন মোডে চলে যাবো আর কয়েক সপ্তাহের মধ্যে। তার মানে খুব দ্রুত ইলেকশনের যে মূল তারিখ প্রণয়ন বা নির্বাচনের তফসিল ঘোষণা সেটি আসতে যাচ্ছে। তফসিলের ডেট আমি যত দেখেছি নির্বাচন কমিশন বলেছে যে ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করবে। সো আমি প্রিটি শিওর এই টাইমলাইনটা মেনটেন হবে এবং তারপরে আমরা একদম আমাদের 15 বছর পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচন এবং উৎসবমুখর নির্বাচনের পরিবেশে বাংলাদেশ পা দিবে। সাম্প্রতিক সময়ে দেশে আসলে অনেকগুলো ঘটনা ঘটছে, বিশেষ করে জুলাই সনদ যে স্বাক্ষর হলো, তারপরে একটা দল এনসিপি তারা স্বাক্ষর করলো না। এখন আবার সেটা নিয়ে একটা ক্যাম্পেইন চলতেছে, বিএনপির তরফ থেকে এক ধরনের ক্যাম্পেইন হচ্ছে, আবার অন্য যে শিবিরগুলো আছে জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো তাদের ভেতর থেকেও এক ধরনের ক্যাম্পেইন চলতেছে। সরকার আসলে এই দুই ধরনের ক্যাম্পেইনকে কিভাবে দেখছে আসলে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কিন্তু সরকারের মুখপাত্র না প্রতিনিধি না, আমি আমার ব্যক্তির অপিনিয়নটাই বলছি। সো ইউ সি, ঐকমত্য কমিশন গভর্নমেন্টকে দুইটা অপশন দিয়েছে। দুইটা অপশন দিয়ে বলেছে যে এই দুইটা অপশন পাথওয়ের মধ্যে কোনভাবে রিফর্মটা ইমপ্লিমেন্টেশন হবে এটা সরকারকে নির্ধারণ করতে হবে। তো আমরা এখনও জানি না সরকার কোন পথে আগাবে। তো গভর্নমেন্ট, আমি এগেইন একজন প্রাইভেট সিটিজেন হিসাবে যেটা বুঝি, এটা বুঝি যে পলিটিশিয়ানস উইল ডু পলিটিক্স। ঠিক আছে, না এটা নিয়ে ইভেন বিএনপির পক্ষের লোকজন গতকালকে বলেছিল না, কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু না এখনও কোনো কিছু বলেনি। সো আমি পার্সোনালি আমার নিজস্ব ইন্টারপ্রিটেশন বলে যে বিএনপি কিন্তু কেন্দ্রীয়ভাবে না এর দিকে যাবে না, বরং বিএনপি সরকারের সাথে যে কোনো একটা আলোচনা করছে যে তাদের সংকোচের জায়গায় তাদের অস্বস্তির জায়গাগুলো সেটাকে কীভাবে নেগোশিয়েট করা যায়। সো বটম লাইন হচ্ছে যে গভর্নমেন্টের জন্য খুব দুরূহ, কারণ এই ধরনের একটা পোলারাইজ পলিটিক্সে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তে একটা পক্ষ খুশি হবে, একটা পক্ষ অখুশি হবে, সেই ধরনের জায়গা অবশ্যই দুরূহ। কিন্তু গভর্নমেন্ট উইল টেক এ কল, এবং সেটা ওনারা বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের জন্য ভালোর দিকে সেই সিদ্ধান্ত নেবেন, এবং সেই সিদ্ধান্ত পজিটিভ হবে, এবং সেই সিদ্ধান্ত পরে বাংলাদেশ ইলেকশন মুখর জায়গায় পৌঁছে যাবে। আমি কনফিডেন্ট অ্যাবাউট ইট। আজকে সকালে আসলে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। উনি একটি সেমিনারে কথা বলছিলেন। ওই জায়গাটাতে উনি কিছুটা আক্ষেপ করে বলেছেন যে বর্তমান সরকারের এই 7ই জুলাই সনদ নিয়ে যে ধরনের অবস্থান, সেটা কিছুটা হলেও জনগণের সাথে এক ধরনের প্রতারণার সামিল। কারণ উনি বলতে চেয়েছে যে ঐকমত্য কমিশন বেশ কিছু জিনিস যেগুলো ছিল না সেগুলো ছাড়াই সই হওয়ার পরে আরও কিছু জিনিস অ্যাড করে এখন আসলে দলগুলোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারে আসলে যদি কিছু বলতেন। আচ্ছা, মির্জা ফখরুল সাহেবের আলাপটা আমিও শুনেছি, এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি যেটা বললেন সেটাও যদি ওনার স্টেটমেন্ট হয়। আমার ভিউ হচ্ছে যে কনফ্লিক্টটা আমি যেখানে বুঝেছি বিএনপির অস্বস্তি এবং বিএনপি যেখানে আপত্তি দিয়েছে, এই কনফ্লিক্টটা হচ্ছে মূলত বিএনপি যখন জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু পরবর্তীতে যখন একটা তফসিলকে ড্রাফট হিসাবে ডিক্লেয়ার করে ইমপ্লিমেন্টেশন পাথওয়ে ঘোষণা করেছে, ওখানে নোট অফ ডিসেন্ট নাই। সো এইটাই হচ্ছে বিএনপির সাথে ঐকমত্য কমিশনের প্রধান কনফ্লিক্ট।
সো সেই কনফ্লিক্টের জায়গায় মির্জা ফখরুল সাহেবের যে আলাপ কতটুকু ছিল কতটুকু ছিল না এই ব্যাপারে ডিটেলস আমি বলতে পারবো না, বাট কনফ্লিক্টটা যেটা আমি বলেছি নোট অফ ডিসেন্ট মূল সনদে স্বাক্ষরিত সনদে ছিল, এখন নাই। সো বিএনপি এগ্রি ফিল করতেছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়াই তারা এগ্রি ফিল করছে। উনি আসলে এক্স্যাক্টলি এই পয়েন্টটাই মেবি আমি এটাই বলেছেন, পসিবলি উনি সেটাই মিন করেছেন। মানে নির্বাচন নিয়ে এটার কারণে কি কোনো শঙ্কা তৈরি হতে পারে? শঙ্কা অবশ্যই আমাদেরকে করতে হবে, কারণ এই দুইটা যে পাথওয়ে, এই দুইটা পাথওয়ের মধ্যে প্রথম পাথওয়েটা তো যেহেতু বলা হয়েছে যে বর্তমান সরকারের আইন মন্ত্রণালয় একটা বিল তৈরি করবে তফসিলের উপরে ভিত্তি করে, সেই বিল তৈরির মেকানিজমেই তো এটা অ্যানাদার প্রসেস অফ কাপল অফ উইকস অর মান্থসও হতে পারে। সো ফলে সরকার আসলে কোন পথটা বেছে নিচ্ছে। অন্যদিকে সেকেন্ড অপশনটায় আছে যে ওই আগামী সংসদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কাজ করার সময় তারা নিজেরাই তফসিলের উপরে ভিত্তি করে তারা বিলটা তৈরি করবে বা সংসদের এই যে যা পরিবর্তন করা করবে। সো দুইটার মধ্যে কিন্তু টাইমলাইনের পার্থক্য আছে। আমার হিসেবে প্রথমটা টাইমলাইন অনেক লম্বা, সো সেই ক্ষেত্রে সরকারের চয়েসের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। শেষ একটা প্রশ্ন করছি, আসলে আমরা 5ই আগস্টের পরে একটা লম্বা সময় অতিবাহিত করে এসেছি। বাংলাদেশে সাধারণ জনগণ যেমন একটা পরিবর্তনের দিকে তাকিয়েছিল, ঠিক তেমনি অনেক সংবাদকর্মী সাংবাদিকরাও আসলে একটা পরিবর্তনের আশায় ছিল, যাতে তারা মুক্তভাবে সাংবাদিকতা করতে পারে এবং সংবাদ মাধ্যম পূর্ণাঙ্গ স্বাধীনতা পায়। এই দুইটা, জনগণের প্রত্যাশা এবং সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতা, বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে? আসলে আই থিঙ্ক এটা খুব মানে অনেকগুলো ক্রাইসিসে কথাটা খুব বলে, ইট উইল গেট ওয়ার্স দ্যান ইট উইল গেট বেটার। দ্যাট ইজ হাউ আই ফিল, বিকজ আমার ধারণা যে আমাদের ইলেকশনের পরপরও অনেক ধরনের অস্থিরতা থাকবে, ইলেকশনের আগে অস্থিরতা আমরা সবাই দেখতে পাচ্ছি, বাট ইটস গোয়িং টু স্ট্যাবিলাইজ। আমি ওই জায়গায় এই জন্যে পজিটিভ যে আমাদের দেশের মানুষ একটু রিস্ক অ্যাভার্স। আমাদের দেশের মানুষ কিন্তু, আমাদের একটা ব্রিলিয়ান্ট ক্যাপাসিটি আছে যে অনেক পলিটিক্যালি আপনি দেখবেন অনেক বড় সংকট মনে হচ্ছে কিন্তু কোনো ম্যানেজ হয়ে যাচ্ছে। সো দেয়ার আর পিপল যারা আমাদের রাষ্ট্রের স্টেক হোল্ডার্স, দে আর কাইন্ড অফ লাইক টেকিং ডিসিশন যেটা মোর নট ইনস্টেড অফ গোয়িং টু খেয়স, ইনস্টেড অফ স্ট্যাবিলিটির দিকে যায়। এবং আপনি যদি গত 1.5 বছরের ট্র্যাজেক্টরি দেখেন, এই ট্র্যাজেক্টরিতে আমাদের অনেক এলিমেন্ট ছিল যেটা আমাদের একটা কমপ্লিট অ্যানার্কিক জায়গার পৌঁছানোর সম্ভাবনাও কিন্তু ছিল। কিন্তু আমি সরকারের বিগ ক্রেডিট, আমি দো পার্ট অফ দি গভর্নমেন্ট ইন এ ওয়ে, বাট আমি ভেরি বিগ ক্রেডিট অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু দেখেন ইভেনচুয়ালি কিন্তু দোজ থিংস হ্যাজ বিন ম্যানেজ। কোনো র্যাডিক্যাল খুবই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যার ফলে একটা হিউজ কেওস তৈরি হয়েছে এবং ইলেকশন হ্যাজ বিকাম ইভেনচুয়ালিটি। সেই জায়গায় আমি এভাবেই দেখি, ইট উইল গেট ওয়ার্স বিফোর ইট গেট বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ। জার্মানি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে বাংলাদেশ সরকারের পলিসি অ্যাডভাইজার এবং লেখক গবেষক জনাব জিয়া হাসান। সবাইকে ধন্যবাদ।